নবী আমার সিজদায় পড়ে কাঁদতেছেন। জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আর কাঁদবেন না, সিজদা উঠান। আপনার চোখের পানি যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে। জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না। এই জমিনটা যদি ঠান্ডা হয়ে যায়, ওগো আল্লাহর নবী, এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা দিয়েছেন। নবী আমার যখন শুনেছেন আমার আল্লাহ উম্মতের জন্য ফয়সালা দিয়েছেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে সিজদার থেকে মাথা উঠাইয়া আমার নবীজির চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে গিয়েছেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে চোখের পানিতে আমার নবীর দাড়ি মোবারক ভিজে গিয়েছেন। এই সোনার মা বোনেরা, যেই নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিতে নবীর বুক ভিজে যায়, যেই নবীর চোখের পানিতে নবীর দাড়ি মোবারক ভিজে যায়, ওই নবীজি জন্য আমাদের কান্নার দরকার আছে কি না? বলেন আছে কি আছে না? আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় সবাই সবাই মুস্তাফা, আহমদ তোমায় ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হইল তোমার দান। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি। দিন মানে কি? দিন মানে কি? দিন মানে কি? নাকি রাজ্যে যেটা আসে এইটা দিন? বলেন। এই দিনের লাগি শহীদ হলো তোমার দান, তোমার জন্য, তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতি আমরা। সবাই সবাই তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় জবান খোলেন, মুস্তাফা আহমদ তোমায়। এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়, এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়। খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে, তোমার দেখে দলে দলে আনিল ঈমান, তোমার দেখে দলে দলে। মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম, মুস্তাফা আহমদ তোমায়। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বে ঠিক? ভালোবাসবো কাকে? কাকে? নবীকে। ভালো যদি বাসতে হয় কাকে বাসবো? নবীকে বাসবো। কেন নবীকে ভালোবাসবেন না? যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না। ওই সোনারে নবী, মায়ারে নবী, দয়ারে নবী কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন এই মশকুটার মধ্যে পানি আছে। আল্লাহর নবী মশকুটা খুললেন, খোলার পরে দেখতে পাচ্ছেন ওই মশকুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা বলেন? কয় ফোঁটা? মশকুটাটা ভরাও না, ভরপুরও না। মা বোনেরা আসুন দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর নবী ডাক দিয়ে
বলতেছেন জিব্রাইল, ও জিব্রাইল, মুস্কুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি, এই পানিতে কি জাহান্নাম কি হবে রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 1 ফোঁটা পানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে নিক্ষেপ করতে বলেছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, এই জাহান্নামের একটা শিকল 70,000 ফেরেশতা করে ধরেছে, তারপরে জাহান্নাম টেনে ধরে রাখতে পারে না, ঠেকাইতে পারে না। জিব্রাইল রে, 1 ফোঁটা পানি থেকে জাহান্নাম দূরে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন, আল্লাহ হুকুম করেছেন। আল্লাহর হুকুম শুনিয়া জিব্রাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আর জিব্রাইলের কথা শুনিয়া আমার নবী সেই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিয়েছেন। এমন সময় ওই 1 ফোঁটা পানি জাহান্নাম পাওয়ার সাথে সাথে অনেকে দূরে সরে গিয়েছে, আর জাহান্নামের আর হাসরের ময়দানে আর জাহান্নাম নাই, দূরে সরে গিয়েছেন। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, জাহান্নামের 70,000 শিকল, একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে ঠেকাইতে পারে না, তারপরেও জাহান্নামের শক্তির সাথে পারে না। এ জিব্রাইল, 1 ফোঁটা পানিতে জাহান্নাম অনেক দূরে সরে গেল। এই পানিটুকু কি জান্নাতের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? এই পানি কি আমার আল্লাহর রহমতের পানি? ও সোনার মা বোনেরা, এই জান্নাতের বাগানে বসে যদি আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে করে চোখের পানি যদি ঝরাইতে পারেন, এই চোখের পানি, ও মা বোনেরা, আজকে সম্পদ কামাই করতেছি, সব রেখে কবরে চলে যাইতেছি, বাড়ি করতেছি, গাড়ি করতেছি, কিছুই নিয়ে কবরে যেতে পারবো না। 1 ফোঁটা চোখের পানিতে আল্লাহ কাল হাসরের মাঠে নাজাতের ফায়সালা দিয়ে দেবেন। দুঃখে কান্দি, ব্যথায় কান্দি, বেদনায় কান্দি, আজকে আল্লাহ রাসূলের জন্য চক্ষু দিয়ে পানি পড়ে না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এটা কি কোনো টিউবওয়েলের পানি না সাগর সমুদ্রের পানি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব, ও হাবিব, আপনি শুনে রাখেন, এই পানিটুকু আমি আল্লাহর রহমতের পানিও না, এই পানিটুকু আমার জান্নাতের পানি না, এই পানিটুকু হাউজে কাউসারের পানি না। এই পানিটা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, টিউবওয়েলের পানিতে নিভানো যায়, সমুদ্রের পানিতে নিভানো যায়, পুকুরের পানিতে নিভানো যায়। ও আমার হাবিব, আর জাহান্নামের আগুন নিভানোর জন্য আপনার মুমিন মুত্তাকিনের 1 ফোঁটা চোখের পানি যথেষ্ট। আল্লাহর নবী, এই পানিটুকু রহমতের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা আমি আল্লাহর রহমতের পানি নয়। আপনার গুনাহগার উম্মতেরা, ওই যে চেয়ারম্যানের বাড়িতে নাজমুন নাহার কোরআনের মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান বসাইছে, ওই নাজমুন নাহারের বাড়িতে যে সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই কোরআনের মাহফিলে আপনার বান্দা বান্দিগুলো বসে বসে কোরআনের কথা শুনেছে, আর চোখের পানি ফেলে ফেলে ওই জান্নাতের বাগানে ক্রন্দন করেছিল। হে রব্বুল আলামিন, হে আমার হাবিব, ওই পানিটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কুটার মধ্যে ধরে রেখে দিয়েছিলাম। কাল হাসরের মাঠে বুঝিবা গো মা, চোখের পানির কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা, 5 ওয়াক্ত নামাজের কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা, কোরআন পড়ার কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। হাসরের মাঠে বুঝিবা গো মা, 5 ওয়াক্ত নামাজের কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা। ফুলচিরাতের ঘাটে বুঝিবা গো মা, ফুলচিরাতের ঘাটে বুঝিবা গো মা, দরুদে ইব্রাহিমের কত গুণ, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। আল্লাহর কোরআন পড়ে রে মা বোন, কলিজা
কালিমা লা ইলাহা, আমার নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমার কাঁদবেন, কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য নবী আমার কাঁদতেছেন। আল্লাহর জন্য কাঁদছে না, নবী কার জন্য কাঁদতেছে? উম্মতের জন্য কাঁদতেছেন। সেই দয়ার নবী, মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা, চোখের পানি। আপনার উম্মত যখন নামাজের সিজদায় পড়ে কাঁদবে, কোন জায়গায় কাঁদবে? কোন জায়গায়? সোনার মা বোনরা খেয়াল করুন, আমরা যাই নামাজে দাঁড়াচ্ছি, বলেছি না ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলে নাই? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রব্বুল আলামিন, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে কে? সামনে কে? জবান খোলেন। সামনে আমার আল্লাহ। সেজদা করব কাকে? আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, দেখো আমার বান্দা বান্দিগুলো কি সুন্দর করে বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, বলেছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে ফেরেশতা, আমার বান্দা বান্দিগুলো বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বান্দা মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গিয়েছেন। ফেরেশতারা রে, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। যায় নামাজে যখন কোনো ব্যক্তি দাঁড়ায়া যায়, নিষ্পাপ মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই শীতের সময় গাছের পাতাগুলো যেমন সব যখন ঝরে পড়ে যায়, দিনের মধ্যে 5 বার কোনো মানুষ যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, সমস্ত গুনাহগুলো গাছের পাতার মতন ছড়িয়া পড়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি। বিছিয়ে দিব কপালের নিচে, বিছায়ে দিব কপালের নিচে, হৃদয়ে যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি। নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। কপালের নিচে এই যায় নামাজটা কি বলবো? জানা আছে? আপনাদের জানা আছে? কপালের নিচে যায় নামাজ, সেটার নাম কি? সেইটার নাম কি বলুন তো? বলেন যে যায় নামাজ। আমরা বলি যায় নামাজ, আমরা মনে করি যায় নামাজের মধ্যে সেজদা করি। খেয়াল করুন কোন জায়গায় আমাদের সেজদা পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তাফসীর করেছি প্রথমে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই কোন আল্লাহু আকবার। দিনের মধ্যে মসজিদে 5 বার ডাক হয়। কয়বার? আমি আল্লাহ আমার বান্দাকে প্রতিদিন 82 বার ডাক দিয়েছি। 82 বার নামাজের কথা এই কোরআন শরীফের মধ্যে বলেছি। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, 82 বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, as-salatul mirazul মুমিনিন, as-salatul mirazul মুমিনিন, as-salatul মিফতাহুল জান্নাত। নামাজ হলো তোমাদের বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন।
এ আমার বান্দারে, যখন তোমরা জায়নামাজে গিয়েছো, মনে করো এই সেজদাখানা জায়নামাজের মধ্যে দিয়েছি না, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে একটি কপাল দিয়েছি, এই কপালটা শুধু আমি আল্লাহ সেজদা চাইছি, বলেন সুবহানাল্লাহ। এই কপাল দিয়ে শুধু সেজদা চাইছি, এই কপালে টিপর নায়ার, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু কপালটা দিয়েছেন সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমানের দরকার আছে কিনা? গাছের দিকে তাকাবেন, গাছ দেখে ঈমান আনবেন, সুন্দর পৃথিবীর দিকে তাকাবেন, ঈমান আনবেন। আল্লাহ বলেছেন আমার কোরআন পড়ে ঈমান আনবা, আমি আল্লাহর উপর ঈমান আনবা, নবীদের উপর ঈমান আনবা, সমস্ত কিতাবের উপর ঈমান আনবা, বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? ও সোনার মা বোনেরা, আমার আল্লাহ কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ডান হাত খাড়া দিয়েছেন আল্লাহ দান সদকা করার জন্য, বাম হাত খাড়া দিয়েছেন আল্লাহ পবিত্রতা রক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর একটি কলব দিয়েছেন, এই কলবের মধ্যে জিকির জারি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন বান্দারে, এই কোরআনটা আমি আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, আমি পাথরের মধ্যে রাখে নাই, আসমান শিকার হয় নাই, জমিন শিকার হয় নাই, পাথরও শিকার হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আমিন যাচাই করে বাছাই করে আমি আল্লাহ কলব মুমিনদের কলবের মধ্যে কোরআন দিয়েছি। কাদের কলবে? উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, আর উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 100 বার, 500 বার, 1000 বার পড়বেন, যতই পড়বেন কলবটা পরিষ্কার হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আমার কোরআনের প্রমাণ আমার আল্লাহ সূরা নিসার 31 নম্বরে আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নাতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও সোনারে মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে সুন্দর দুটি পা দিয়েছি আমি আল্লাহ কোরআনের রাস্তায় যাওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, ওইটাই হলো আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তবে আমার বান্দা, এই কোরআনটা আমি কোনো জায়গায় রাখি নাই, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। যখন আমার কোনো বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে যখন জমিন দিয়ে হাঁটে, আমার ওই মুমিন মুত্তাকিন তখন তাদের দামটা বেড়ে যায়। আর আমার দামি বান্দা যখন আল্লাহর জমিন দিয়ে যখন হাঁটে, আমার নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। কোরআন পড়ানোদের দাম কত, মান কত, সম্মান কত! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনিকদের কত মান দিয়েছেন, কত দাম দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোমাদের সুন্দর একটি কপাল দিয়েছি, তোমরা কি জানো এই কপালটার দাম কত? কপাল তখন কত দামি হয়ে যায়। মা বোনেরা অনেকেই বলে কপালের কোনো কপালটা বড় খারাপ। আল্লাহ বলেছেন না না, তোমরা যখনই যায় নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলেছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠায় দিয়ে বলি, ও ফেরেশতারা, আমার ওই বান্দির পায়ের থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকবে ওই গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। ওই যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর ফেরেশতারা সবগুলো গুনাহ সিলেক্ট করে নিয়ে যায়, ওইখান থেকে ছিনিয়ে নেয়। নেওয়ার পরে বান্দা যখন নামাজের শেষে আবার কাজ শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে হাত দিয়ে কি দিই না? হাত দিই না? নামাজ পড়ে আবার যার যার কাজে সেই বের হয়ে যায়। ফজরের নামাজ পড়ে যার যার কাজে সেই বের হয়ে যায়। আল্লাহ বলেছেন, জোহরের নামাজ পড়ে যার যার কাছে বের হয়ে যাও। ও আমার বান্দারে, আসরের নামাজ পড়ে তোমাদের কাজে বের হয়ে যাও, মাগরিবের নামাজ পড়ে তোমাদের কাজে বের হয়ে যাও। এশার নামাজ পড়িয়া 1 খতম কোরআন তেলাওয়াত করে তোমরা বিছনার মধ্যে ঘুমাইয়া যাবা। আমার মুমিন মুত্তাকিন যখন এই এশার নামাজ পড়ে 1 খতম কোরআন তেলাওয়াত করে যখন বিছনার মধ্যে ঘুমাইয়া যায়, আমার মুমিনের ঘুমটাকে আমি আল্লাহ সারা রাতের মধ্যে ইবাদতে শামিল করে নি। মুমিনের ঘুম ও ইবাদত, সুবহানাল্লাহ বলেন। মুমিনের ঘুম ও ইবাদত
মুমিনের খাওয়া ইবাদত। মুমিন যতক্ষণ পর্যন্ত গোসল করে, পোশাক পরে গোসল করে, ততক্ষণ পর্যন্ত ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নিয়ম মানতে হবে। কি মানতে হবে? নিয়ম মানতে হবে। সোনার মা বোনটা কান লাগান, খেয়াল করে শুনুন। নামাজ পড়া হয়ে গেছে, কাজে বের হয়ে গেছি, ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, মাবুদ ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, এখন তো যার যার কাজে সেই বের হয়ে গেছে, আপনার বান্দার এই পাপগুলো কত সময় আমি বহন করে রাখবো, কত সময় ধরে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা আমার ওই বান্দা বান্দির পাপগুলো তুমি আর ধরে রাখিও না। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ যার যার পাপ তার মাথায় বহন করে দিলাম। আমার আল্লাহ বলেছেন, না না, আমার বান্দা বান্দির পাপ বান্দা বান্দির শরীরে দিও না। আমার বান্দা বান্দির যে পাপগুলো তুমি ঝরাইয়া নিয়েছো, ওই পাপগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়া দাও। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে। কার আরশে? কেমনে বুঝবো? বুঝার দরকার আছে কি আছে না? শোনার দরকার আছে কি আছে না? মানার দরকার, জানার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দিরে তোমরা তো বলতেছো আমার কপাল বড় খারাপ। না, কপাল কোনো খারাপ না। কপাল খারাপ না। আমরা নিজেদের কপাল নিজেরাই মন্দ করি, নিজেরাই খারাপ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের কপালটা খারাপ না। তোমরা যখন জমিনের মধ্যে সিজদায় পড়িয়া যাও, আর আমি আল্লাহ থাকি আরশ আজিমে। আরশ আজিমে বান্দাটা যখন সিজদায় পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আমার বান্দার কপালটা তো অনেক দামি। বান্দার কপাল কত দামি! ও সোনার মা বোনরা, আমাদের কপালটা কত দামি! আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন, বান্দা যখন সিজদায় পড়িয়া যায় আমি তখন আরশ আজিমে থাকি। বান্দা যখন মাথা নিচু করে সিজদায় যায়, আমার বান্দার কপালটা বড় দামি। ওই দামি কপালটা শুধু জায়নামাজের মধ্যে বিছাইবে না, না, আমি আল্লাহ তা পছন্দ করি না। আমার বান্দার কপালটা কত দামি! আমি আল্লাহ ছাগলের কাছে সিজদা চাই নাই, গরুর কাছে সিজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সিজদা চাই নাই, কোনো গাছপালা পশু পাখির কাছে আমি আল্লাহ সিজদা চাই নাই। আমি সিজদা চাইছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতির কাছে আমি আল্লাহ নামাজ চেয়েছি, সিজদা চেয়েছি, সিজদা চেয়েছি। এ আমার বান্দারে, যখন তোমরা সিজদায় যাওয়ার জন্য মাথা নিচু করে যাইতেছ, আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি আল্লাহর আরশ আজিম থেকে আমার কুদরতির পা দুইটা তখন তোমার কপালের নিচেই বিছায়া রাখি। ও সোনার মা বোনরা খেয়াল করুন, আমরা আবার সিজদার থেকে উঠে যাই, উঠি কি উঠি না? উঠি না? সিজদায় যা বলে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 11 বার পড়ি কি পড়ি না? পড়ি না? বান্দা যত সময় একটু সিজদার মধ্যে বেশি সময় থাকবে, আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে। বেশি আমরা খুশি করবো কাকে? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় কে? আমার আল্লাহ কয়, বান্দারে তোমরা যখন সিজদার থেকে মাথা উঠাইছো, আমি আল্লাহর কুদরতির পা দুইটা আরশ আজিমে চলিয়া যাই। এ আমার বান্দারে, তোমরা কি জানো তখন তোমার কপালটা আমি কোথায় রেখে দিই জানো? তোমাদের কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আরশ আজিমে নিয়ে চলে যাই। নামাজি বান্দার কপালটা থাকে আরশ আজিমে। এই কপালের দাম কত? এই কপালের মান কত? এই কপালের মর্যাদা কত? এই সিজদা করতে রাজি আছি কি আছি না? আছি কি আছি না? নামাজ পড়লে খুশি হয় কে? না পড়লে খুশি হয়? না পড়লে খুশি হয়? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন, আমিন, সুম্মা আমিন।
এই নামাজ পড়বো, আল্লাহকে সেজদা করব। কেন আল্লাহকে সেজদা করবেন না আপনি? আপনার কপাল দিয়েছেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করে নাই, আল্লাহ তুমি আমার কপাল দাও, আল্লাহ তুমি আমার চক্ষু দাও, আল্লাহ তুমি আমার কান দাও, আল্লাহ তুমি আমার খাবারের স্বাদ পাওয়ার জন্য জিহ্বা দাও, আল্লাহ তুমি আমার খাওয়ার জন্য ডান হাতখানা দাও, আমার পবিত্রতা রক্ষা করার জন্য বাম হাতখানা দাও। আমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি সব আমরা না চাইতেই পাইছি। না চাইতে আল্লাহ দিছে কি দিছে না বুঝতে পারতেছেন? কপালের দাম কত আমরা কেউ জানি না, আল্লাহ ভালো জানেন। ও সোনারে মা বোনেরা, নামাজ পড়লে কি হয় আর না পড়লে কি হয়? নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আর নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল। কোন নবীর? ঈসা নবীর এক উম্মত ছিল। এখন ঈসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর বাবা ছিল? বলেন ছিল নাকি? মুসা নবীর বাবার নাম ছিল আল ইমরান। ঈসা নবীর কোনো বাবা ছিল না। মরিয়ম বাইতুল মুকাদ্দাসে ছিলেন, সেখানে জিব্রাইল ফু দিয়েছিলেন, আল্লাহ পাকের কুদরত রহমতে মরিয়মের পেটে একটি সন্তান আল্লাহ দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মুজিজা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার একটা মুজিজা দিয়েছিলেন। এক এক নবীর এক একটা মুজিজা অলৌকিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।